2 দিন আগে 2 দিন পরে প্যাকেট একদিন হইতেই হবে। মাথার বান্ধে বুঝা গেল ওরে মন, এই দুনিয়ায় মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল ওরে মন, এই দুনিয়ায় উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল ওরে মন, এই দুনিয়ায় হেঁটে চলার শক্তি নাই। আল্লাহ, তুমি আমাকে প্যাকেট করিয়া জানাজা দিয়া কবরের দিকে রওনা করবে। কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবো, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এই আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, নিজে কষ্ট করছি, তোদেরকে কষ্ট করতে দেয় নাই। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারতো না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে লোক পানির জন্য ফেরেশতা মালিককে ডাকতে থাকবে, ওই ভাই মালিক, ও ভাই মালিক, এরকম ডাকতে ডাকতে 1 বছর চলিয়া যাবে। ফেরেশতা মালিক তাদের ডাকে সাড়া দিবে না, আবারও ডাকা শুরু করবে। 100 বছর চলিয়া যাবে, ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে না, আবারও ডাকতে থাকবে, ভাই মালিক, ও ভাই মালিক। 500 বছর চলিয়া যাবে, সাড়া দিবে না, আবারও ডাকা শুরু হবে। এরকম ডাকতে ডাকতে 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে। 1000 বছর পরে ফেরেশতা মালিক জবাব দিবে, এ নাফরমান, কেন ডাকছো? কিসের জন্য ডাকতে আসো? দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার ডাক দিলে, আমার মাওলা একবার ডাকে 10 বার সাড়া দিয়ে দিত। দুনিয়াতে বসে মাওলাকে ডাকার সুযোগ পাও না। মাওলার ইবাদত করার সুযোগ পাও না। আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে যায়। এখানে যতক্ষণ বসা থাকবেন, ডান কাদের ফেরেশতা আমল নামায় কিছু না কিছু নেক লিখতেই থাকবে। বাম কাদের ফেরেশতার কলম সম্পূর্ণ অফ, সে কোনো গুনাহ লিখতে পারবে না। হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনারা আমার আমল নামা উল্টাতে থাকবেন, দেখবেন এই বন্দার এই সময় থেকে এই সময় পর্যন্ত গুনাহ করে নাই, শুধু নেক। এই উসিলা আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতে নাকি পারেন না? শোনেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে মাফ করার জন্য বাহানা তালাশ করবেন। কি তালাশ করবেন? কেমন বাহানা জানেন? কিয়ামতের ময়দানে বাহানা তালাশ করবেন মাফ করার জন্য। এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কথা বলতেছে, হাদিসের মধ্যে আসছে, এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। যখনই ফয়সালা শুনবে, অমনি ব্যক্তি জোরে জাহান্নামে দৌড় মারবে, জোরে দৌড় মারবে। আল্লাহ এদিকে কি হয়েছে? তুই জাহান্নামের কথা বলছি আর তুই জাহান্নামের দিকে এত জোরে দৌড় মারছ। কাল মাওলা, হে দুনিয়াতে তোমার কথা মানি নেই,
তোমার কথা শুনি নাই, আজকে তুমি আদেশ করছো জাহান্নামে দৌড় দেওয়ার জন্য, তোমার আদেশ পালন করার জন্য আমি জাহান্নামে দৌড় মারছি। বলে তাই? বলে হ্যাঁ। বলে যা, তোর নাম জাহান্নামের খাতা থেকে কাটা হয়ে গেছে, জান্নাতে লিখে যা। রহমান রহিম মান মুকেশে ফাকাত হালাক। আল্লাহ পাক কাউকে অ্যারেস্ট করলে, কাউকে ধরলে, কাউকে জিজ্ঞাসা করলে মাপ পাওয়ার কোনো সুরাত নেই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে তার এক শাগরেদ স্বপ্নে দেখছেন। স্বপ্নের মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইর কাছে শাগরেদ প্রশ্ন করছেন, হজরত আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে? আল্লাহ মাফ করে দিস, লেকিন ঘটনা খুবই খারাপ হয়েছিল, মারাত্মক অবস্থা। বলে কি সেই ঘটনা কি? আল্লাহ পাক আমাকে প্রশ্ন করছে, বাইজিদ কি নিয়ে আসছো? আল্লাহর কাছে পেশ করবো এমন কোনো ইবাদত আমি পাই না। নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো গর্হিত কাজ থেকে নামাজিকে বাঁচায়া রাখবে, কিন্তু কই আমাদের নামাজ তো আমাদেরকে গুনার থেকে বাঁচাতে পারে না। তা আল্লাহ পাকের কথা মিথ্যা হতে পারে? কশিন কালেও না। তিনি তাকিদ দিয়া বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাকিদ, নিশ্চিত। অথচ আমরা নামাজ পড়ি, গুনার কাজ করি, গুনার থেকে ফিরতে পারি না। অথচ আল্লাহ পাক নিশ্চিতভাবে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, নামাজ নামাজিকে গুনার থেকে ফিরায় রাখবে। তা ফিরাতে পারে না কেন? আল্লাহ পাকের কালামে ভুল নাই, বরং যেই ধরনের নামাজে গুনার থেকে নামাজিকে ফিরাবে সেই ধরনের নামাজ পড়তে পারি না। সমস্যা এখানে। এবাদত কি জিনিস, এবাদত কাকে বলা হয়? আমরা এবাদতের অর্থও জানি না। এবাদত তরিকুল মুআব্বাদ থেকে, এবাদত শব্দ তরিকুল মুআব্বাদ, তরিকুল মুআব্বাদ বলা হয় দলিত রাস্তাকে, যে রাস্তা পারানো হয় তাকে বলা হয় তরিকুল মুআব্বাদ। এখান থেকে এবাদত, তার মানি হলো আবেদ নিজেকে সর্বনিম্ন জ্ঞান করবে। আকসাল গায়াতুল খুজুই ওয়াত তাযাল্লুল, আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি ইবাদতের তাহকিক করেন, আকসাল গায়াতুল খুজুই ওয়াত তাযাল্লুল, শেষ দরজার নম্রতা এবং নিচুতা, শেষ দরজার নম্রতা এবং নিচুতা প্রমাণ করার নাম ইবাদত। শেষ দরজার, এরপরে আর নিচুতা নাই, এরপরে আর নম্রতা নাই। আকসাল গায়াতুল খুজু ওয়াত তাযাল্লুল, নম্রতার শেষ, হীনতার শেষ। তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত, তার মানি হলো আবেদ, আবেদ তার মাবুদের সামনে নিজেকে সবচেয়ে জলিল এবং হাকির, সবচেয়ে নিচু এবং হীন করে দিবে, এর নাম ইবাদত। অথচ তুমি আমি কি ইবাদত করি? তুমি আমি ইবাদত করি যে চেয়ারের মধ্যে নামাজ পড়ি। কিসে নামাজ পড়ি? এটা কি হীনতা হইল না যে নিজের বরক্ততা হইল? তা তোমার ইবাদত কই? তুমি ইবাদতের হাকিকাতই জানো না। না, তুমি জানোই না ইবাদত কাকে বলা হয়। শোনো, মানুষের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল, আর সর্বনিম্ন জায়গা হলো যেখানে মানুষ পাও রাখে সেই জায়গায়। যেমন আমি এখন বসছি চেয়ারের মধ্যে, আমার সর্বনিম্ন জায়গা কোনটা? পাও যেখানে রাখছি। আমার সর্বোচ্চ জায়গা কপাল। তা সর্বশ্রেষ্ঠ কপাল, সর্বনিকৃষ্ট জায়গা হলো যেখানে পাও রাখি। সিজদার সময় আমি কি প্রমাণ করতে চাই? আমার সর্বশ্রেষ্ঠ জায়গাকে সর্বনিম্ন জায়গায় ঠেকাইয়া আমি এটা প্রমাণ করতেছি, আল্লাহ আমি সর্বনিচু, সর্বনিম্ন, সবচেয়ে তাজাল্লুল,
আমার চেয়ে নিচু কেউ নাই। যেহেতু তুমি সবচেয়ে বড়, তোমার চেয়ে বড় কেউ নাই, এর জন্য আমার সর্বশ্রেষ্ঠ জায়গাকে আমি তোমার সামনে নত করে দিলাম। এটা মেধা ইবাদত। অথচ আমরা কি করি? আল্লাহর সামনে গিয়া চেয়ারে বসি। এটা আদবের খেলাফ। আদব কাকে বলা হয়? ওয়াজুশাহী আলা মহাল্লিহি। হ্যাঁ, ওয়াজুশাহী আলা মহাল্লিহি, যেখানে যেইটা রাখা উচিত সেখানে সেইটা রাখার নাম আদব। তার মানে উস্তাদের সাথে যেইভাবে কথা বলা উচিত সেইভাবে কথা বলার নাম আদব। উস্তাদের সামনে যেইভাবে পানি রাখা উচিত সেইভাবে পানি রাখার নাম আদব। বাবা ছেলের সাথে যেইভাবে স্নেহ করা উচিত এইভাবে স্নেহ করার নাম আদব। উস্তাদ ছাত্রকে যেভাবে আদর স্নেহ করা উচিত এইভাবে আদর স্নেহ করার নাম আদব। যেইভাবে রাস্তা দিয়ে হাঁটা উচিত সেইভাবে রাস্তা দিয়ে হাঁটার নাম আদব। যেইভাবে খাওয়া উচিত সেইভাবে খাওয়ার নাম আদব। যেইভাবে ঘুমানো উচিত সেইভাবে ঘুমাবার নাম আদব। যেভাবে ইবাদত করা উচিত সেইভাবে ইবাদত করার নাম ইবাদতের আদব। ইবাদতের আদব অর্থাৎ যথাস্থানে ওই জিনিসকে রেখে দেওয়া, যেইভাবে যেইটাকে রাখা উচিত সেখানে সেইটাকে রাখার নাম আদব। তো ইবাদতের আদব এই হবে যে তুমি মাবুদের সামনে চেয়ার গাদায় বসবা, তুমি একজন আসছো ছাতা মাতা, হ্যাঁ, এইটা কি আদব হলো নাকি ভাই? বরং তোমার তো উচিত ছিল যে আমি মাবুদের সামনে কিভাবে দাঁড়াবো। আহা, তুমি কি দেখো নাই জজের সামনে যখন আসামি দাঁড়ায়, জজের সামনে আসামি দাঁড়ায়, দাঁড়াবার পর খালি এরকম করে না, এরকম করে না, কেন করে না? কেন? সামনে জজ খিলখিল করে হাসে না, একবার মোবাইল উঠায় আর একবার মোবাইল নামায় আর মোবাইল ধরে আর মোবাইল এরকম করে না। ওহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। একজন জজ, সামান্য একজন জজের সামনে যখন দাঁড়াই নড়াচড়া করি না, মোবাইল ধরি না। হ্যাঁ, মোবাইল ধরা তো সম্পূর্ণ হারাম। জজের সামনে জামিন ক্যান্সেল, বেয়াদবি হয়ে যাবে। মাথা নিচু, অবনত মস্তিষ্কে, করো জোরে, একেবারে কাঁদো কাঁদো অবস্থায় দাঁড়াই জজের সামনে। যেহেতু জজের সামনে তুমি যেই আদব সহ করে দাঁড়াইছো, তুমি কি আল্লাহকে জজের সাথে ছোট মনে করতেছ? হ্যাঁ, তার সামনে এইভাবে করতেছো কেন? কারণ নাকি একবার পা এরকম করো আর একবার এরকম করো, একবার এরকম করো আর একবার এরকম করো। কি শুরু করছো তুমি? শুরুটা করছো কি? হ্যাঁ, সামান্য একজন জজ, তার সামনে মাথা নত হয়ে যায়। আর হাকামুল হাকিম রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তখন মাথাটা উঁচু হয়ে যায় না? এই নামাজে তোমাকে আমাকে গর্হিত কাজ থেকে বাঁচাবে কিভাবে? আমাকে বলো, বাঁচাবে কিভাবে? বলতে পার হুজুর আমরা তো জজকে দেখি, আল্লাহকে তো দেখি না। তুমি কি দেখছো একজন অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড়ায় তখন তার আদবের কোনো কমতি থাকে না? হ্যাঁ, যদি প্রশ্ন করেন অন্ধকে, তুই এত আদবের সাথে দাঁড়াইছো কেন? তুই জড়সড় কেন? তোর মাথা নত কেন? তুই কি জজকে দেখো? সে কি উত্তর দিবে? যদি আমি অন্ধ, আমার চক্ষু জজকে দেখে না, কিন্তু জজ তো অন্ধ না, জজ তো অন্ধ না, সে আমাকে দেখে। যেহেতু জজ আমাকে দেখে, জজের সামনে আমি দাঁড়াইছি, আমার বেয়াদবি অবস্থায় দাঁড়ানো ঠিক না। ঠিক আমরা অন্ধ, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো অন্ধ না, সে তো আমাদেরকে দেখে। হ্যাঁ, তা আল্লাহর সামনে যখন দাঁড়াই কেন এই খেয়াল হবে না আমার সামনে আল্লাহ আছেন? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? একজনের নামাজের মধ্যে সামনে থুক মারছে, ওয়ালের মধ্যে থুক লাগছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? খবরদার, যদি নামাজের মধ্যে থুক মারতেই হয়, বেশি অসুবিধাই হয়, ডানে বামে আস্তের মধ্যে ফালাইয়া দিও, সামনে থুক মারবা না। কেন? সামনে আল্লাহ। বুখারীর রওয়ায়াত, সামনে আল্লাহ।
তুমি আল্লাহর সঙ্গে থুক মারো কিভাবে? ইবাদতের কোনো হাকিকত আমরা জানি না, নামাজ পড়ি। এর জন্য তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রফুল ইয়াদাইনকে বারবার নিষেধ করার কারণটা কি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বারবার যে হাত তোলাকে নিষেধ করার কারণটা কি? এই কারণে, এই কারণে, এই একই কারণে যে বারবার নাড়াচড়া করা যাবে না। আহকামুল হাকিমের সামনে আল্লাহর সামনে দাঁড়াইছে, এই জন্য বারবার হাত এরকম করা যাবে না। খামোশ, সুকুত, একেবারে চুপ হয়ে যাও, চুপচাপ। বারবার এরকম করা যাবে না, বারবার হাত নাড়ানো চাড়ানো, এটা আদবের খেলাফ। এর জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রফুল ইয়াদাইন একবার আল্লাহ তাজিম, বাস একবার তাজিম, বারবার হাত নাড়ানো তাজিমের খেলাফ। অথচ তোমার আমার ইবাদতের অবস্থা কি? তোমার আমার ইবাদতের অবস্থা এরকম, পাশ থেকে কেউ হাইটে গেলে সে বিশ্বাসই করতে পারে না এই ব্যক্তি নামাজের মধ্যে আছে, বিশ্বাসই করতে পারে না এই ব্যক্তি নামাজের মধ্যে আছে। না, এই ইবাদত তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিস জিবরাইল, সিয়াসাত্তার হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসখানা আসছে। সুলুসুদ্দিন বলা হয়, সুলুসুল ইসলাম বলা হয় হাদিসকে। খুব গুরুত্বপূর্ণ হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছে, ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান হাসান থেকে, ইহসান হাসান থেকে ইহসান অর্থ উত্তম রূপে কোনো জিনিসকে আদায় করা, এর নাম ইহসান। উত্তম রূপে কোনো জিনিসকে আদায় করার নাম কি? ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইবাদতের ইহসান কি? কিভাবে উত্তমভাবে ইবাদত আদায় করা হয়? নবী কি জবাব দিলেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে এইভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। মুশাহাদা, এটার নাম মুশাহাদা। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমার যদি এই হালাত পয়দা না হয় যে আল্লাহকে দেখো না, এই অবস্থা তোমার পয়দা হয়নি, তাহলে এই খেয়াল করে আল্লাহ তোমাকে দেখতেছেন না। মুরাকাবা, তাসাউফের ভাষায় আগের টাকার মুশাহাদা, দ্বিতীয় মুরাকাবা। আনতা আবুদাল্লাহ, তুমি এইভাবে ইবাদত করো। তো ইবাদতের সূরাত দুইটা। ইবাদতের সূরাত কয়টা ভাই? হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে, এর বাহিরে ইবাদত কোনো সূরাতই নেই, কোনো রাস্তা নেই। ইবাদতের সূরাত দুইটা, তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। এই দুই সূরাতের বাহিরে যত ইবাদত, এই ইবাদতের মধ্যেই গণ্য না, তাহলে তুমি কি নামাজ পড়ো, কি ইবাদত করছো? আমরা নামাজ নামিয়েও একটা কায়াকে আদায় করি। নামাজ নামিয়ে একটা কায়া, যার মধ্যে কিয়াম আছে, যার মধ্যে রুকু আছে, যার মধ্যে সাজদা আছে, যার মধ্যে কেরাত আছে, যার মধ্যে তাসবিহাত আছে, এই কায়াটাকে আদায় করি। কিন্তু নামাজের হাকিকত আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মজা, ইবাদতের গুরু রহস্য, ইবাদতের মূল মাগাজ আমাদের মধ্যে নেই। এত সহজ, এত সহজ। এই জিকির আজকার কেন? এই তরিকা কেন? তরিকার কারণটা কি? হ্যাঁ, সব শরিয়াতকে আদায় করার জন্য। শরিয়াত, শরিয়াত কি জিনিস? দেখেন, আমি মানুষ, এক কথা আমি যখন আমার মানুষের আলাদা আলাদা জিজ্ঞাসা করা হবে, এইটা কি মাথা, এইটা হাত, এইটা পাও, এইটা বুক, কিন্তু যখন বলবো মানুষ তখন সব চলে আসবে। কিন্তু যখন ভিন্ন 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 জানবো তখন কোনোটা হাত, কোনোটা পাও, কোনোটা অনু, সবই শরিয়াত। এর জন্য ইমাম আজম আবু রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে, আমার শরিয়াত ফিকহ কি জিনিস? তিনি কি জবাব দিয়েছেন? মা লাহা ওয়া মা আলাইহা, সব কিছুই ফিকহ।
যদি শরিয়ত বলি তাহলে এর মধ্যে ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে হাকিকত সব আছে। কিন্তু যদি ভাগ করতে যাও তাহলে আমরা কি বলবো? আমরা বলবো বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়, বিতর্কত আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুত তাসাউফ বলা হয়, বিশ্বাস ও আকীদার সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে আকায়েদ বলা হয়। কিন্তু সবই শরিয়ত। সব কি? সবই শরিয়তের অংশ। ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, ইলমে আকায়েদ সবই শরিয়তের অংশ। তরিকত কি? এই শরিয়তে চলার জন্য যেই পন্থা পদ্ধতি, যেই রাস্তা আবিষ্কার করা হয় তার নাম তরিকত। তরিকা শব্দের অর্থ রাস্তা, শরিয়া শব্দের অর্থ রাস্তা। সুম্মা জাআলনাকা আলা শরিয়তিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। তরিকা শব্দের অর্থ রাস্তা, শরিয়া শব্দের অর্থ একদল জাহেল মূর্খ ভণ্ড আছে যারা কি বলে আমরা তরিকত মানি, শরিয়ত মানি না। কি মানি? তরিকত মানি। অত জাহেল জানি না শরিয়তের অর্থ রাস্তা, তরিকতের অর্থ কি? তাহলে শরিয়তে চলার জন্য তরিকত, শরিয়তকে বাদ দেওয়ার জন্য না। শরিয়তে চলার জন্য যে পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া আবিষ্কার করা হয় তার নাম এই তরিকত। শরিয়তে চলার পরে, তরিকত ও শরিয়তে চলার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, ধরা পড়ে, তার নাম হাকিকত। তার নাম কি? আল্লাহ আসমান কিভাবে বানাইছে, আল্লাহ পাক সূর্য কিভাবে বানাইছে, আল্লাহ পাক বিনা খুঁটির আসমান কিভাবে এত উঁচা করিয়া ফেলাইছে, আল্লাহ পাক 13 লক্ষ গুণ বড় দুনিয়ার চেয়ে এত বড় সূর্যটাকে কিভাবে চালাইতেছে, 9,30,00,000 মাইল উঁচা সূর্যটাকে এত উঁচা করছে কিভাবে, এই গুরু রহস্য। আল্লাহ পাক কে? সে কি ক্ষমতার অধিকারী, আমাকে কিভাবে বানাইছে, চলে কিভাবে, বাস বাস। তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতি সাবিনা ওয়া ফি রায়াতি সামানিনা সানা। যে আল্লাহ পাকের মাখলুকাত নিয়ে কিছু সময় চিন্তা করবে, এক রায়াতের মধ্যে আছে 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যাবে। অন্য রায়াতের মধ্যে 70 বছর, অন্য রায়াতের মধ্যে 80 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। কারণটা কি? কারণ আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে চিন্তা করলে ঈমানের মধ্যে মজবুতি আসে, আমার মাওলার পরিচয় পাওয়া যায়। এর জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, আই লিয়ারিফুন, আয় লিয়ারিফুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য। আমার মাওলা কি, কেমন, কত শক্তির অধিকারী, ঠিক না? এই হাকিকত তরিকত শরীয়তে চলার পরে এবার আল্লাহ পাকের আওসাফ, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের ওজুদ, আল্লাহ পাকের সমস্ত বিশাল বিশাল আওসাফের গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হইতে থাকে। তার নাম মারেফাত। তার নাম কি ভাই? তার নাম মারেফাত। হাকিকত তরিকতের শেষ আছে, কিন্তু মারেফাতের কোনো, কারণ আল্লাহ পাকের সিফাতের কোনো শেষ নাই, এই গবেষণার এই দরিয়ার কোনো শেষ নেই। এর জন্য ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাই ইবাদতের আবেদের 3টা তফকা বাতাইছেন। কয়টা? 3টা তফকা বাতাইছেন। এই তফকার মধ্যে এক তফকা হলো সালেক, এক তফকা সালেক, দ্বিতীয় তফকা আরেফ, আর তৃতীয় তফকা ওয়াসেল। তৃতীয় তফকা কি? ওয়াসেল। তা সালেক আরেফের তো কোনো একটা পর্যায় আছে, কিন্তু ওয়াসেলের কোনো পর্যায় নাই। এই সব মাওলার মারেফাতের মধ্যে, মাওলা পাকের আওসাফ সিফাতের মধ্যে এমনভাবে গরক হয়ে যায়, ডুব দেয়, সেখান থেকে আর বের হতে পারে না। তার অবস্থা কেমন? তার অবস্থা এরকম, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই কোন এক জায়গার থেকে রওনা করছেন, দেখে যুবক ছেলেরা একজনকে ঢিলা মারতেছে। লোকটা কিছু করে না, চুপচাপ। শিবলি রহমান, এই কি হয়েছে, তোরা ঢিলা মারতেছিস কেন? লোকটাকে ঢিলা মারতেছিস কেন?
বলতেছে এই লোকটা নাকি আল্লাহকে দেখছে, এটা দাবি করতেছে। তা আল্লাহকে দেখছে, দেখতে পারে কেউ? এই জন্য ঢিলা মারতেছে, ওর দেখা ছুটাইয়া দেবো। এবার শিবলি রহমাতুল্লাহ বলছে, এই থাম। লোকটার চেহারার মধ্যে নূর ঝলকাইতেছে, তোরা কি করতেছে দেখি কি বলছে। সে গিয়া বলছে, কি হয়েছে ভাই, তুমি কি বলছো, তুমি কি দাবি করছো? এবার সে বলতেছে, খেয়ালুকা ফি আইনি, যিকরুকা ফি লিসানি, ওয়া মাসওয়াকা ফি কলবি, ফাইনা তাগীবু। যার খেয়াল আমার চোখের মধ্যে, সারাদিন তাকে নিয়েই আমার চক্ষু চলতে থাকে। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। সারাদিন এইটা নিয়ে গবেষণা করি। খেয়ালুকা ফি আইনি ও যিকরুকা ফি লিসানি, তার জিকির সবসময় আমার জবানের মধ্যে, তার জিকির সবসময় আমার জবানের মধ্যে। আল্লাহ আল্লাহ সবসময়, হাঁটি চলি সবসময় জিকির চলতে থাকে, ঠিক না? লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতীদের আর কোনো আফসোস নেই, বিল্ডিং এর অভাব নেই, উদ্যানের অভাব নেই, নহরের অভাব নাই, শুধু খানা পিনা। আল্লাহ কি যে মজা, কোনো আফসোস নেই। শুধু এতটুকু আফসোস করবে, দুনিয়ার মধ্যে যেই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিচ্ছে। আরে আর একটা বার সুবহানাল্লাহ যদি পড়তাম, আর একটা বার যদি আলহামদুলিল্লাহ পড়তাম, আফসোস। আর একটা বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা বার, আর একটা ন্যাক হয়ে যাইত, আর একটা ন্যাক। যিকরুকা ফি লিসানি, যার জিকির আমার জবানে, যার ভাষা আমার কলবের মধ্যে, যার ভাষা আমার কলবে, ও মাসওয়াকা ফি কলবি, ফাইনা তাগীবু, সে গোপন হবে কিভাবে? সে আমার থেকে গোপন হবে কিভাবে? কি ভাবতেছেন? এই হালাত খুব কঠিন। এর জন্য আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, মাওলা হে আল্লাহুম্মা জাআলনি মিনাল ওয়াসিলিন, আল্লাহ আমাদেরকে তুমি ওয়াসিলিনদের অন্তর্ভুক্ত করিয়া দাও, যারা স্বচক্ষে তোমাকে দেখছে। তাদের অন্তর্ভুক্ত করিও না যাদের কাছে খবর পৌঁছছে তোমার, তাদের অন্তর্ভুক্ত করিও না। যারা স্বচক্ষে তোমাকে দেখছে, আমাকে তাদের অন্তর্ভুক্ত করিয়া দাও। বর্তমান জমানায় আলোচনাও নাই, আমরাও করি না, বুঝিও না। আখরে মাওলার মারেফাত, हर रंगे तू है वो में तू है, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू। সব জায়গায় মাওলা, সব জায়গায় কে ভাই বুঝেন নেই? আসলে তারিফ কার? আল্লাহ। সুন্দর একটা বিল্ডিং, এই বিশাল সুন্দর বিল্ডিং। আচ্ছা ভাই, চুন সুক্রি রড, এ তো রাস্তায় পড়া জিনিস, এটার প্রশংসা করতেছেন কেন? আসলে প্রশংসা বিল্ডিং এর করছেন না যে বিল্ডিং বানাইছে তার করছেন? কথা বলেন না কেন? চুন সুক্রি তো কোনো তারিফ নেই, রড সিমেন্ট তো রাস্তায় পড়া জিনিস, কিন্তু এত সুন্দর বিল্ডিং মানি আসলে যে সুন্দর করিয়া বানাইছে প্রশংসা তারই হয়ে যায়। কথা ঠিক না? সুন্দর রাস্তা, লুকটা খুব সুন্দর, কণ্ঠ খুব সুন্দর। কণ্ঠ কি তোমার বাবাই বানাইছে না? কে বানাইছে? সুন্দর চেহারা কে বানাইছে? চেহারা। তাহলে সুন্দর চেহারা মানে এই প্রশংসা ব্যক্তির না, ব্যক্তির চেয়ে প্রশংসা আমার আল্লাহ। এর জন্যই বন্ধ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সব প্রশংসা আল্লাহ।
রব্বিল আলামিন, যে গোটা আলমকে পালে, প্রতিপালক। আমার মাওলা পাক রব্বুল আলামিন খাওয়ায়, বিদায় খাইতে আসো, আমার মাওলা পাক রব্বুল আলামিন খাওয়া বন্ধ করিয়া দেয়, গোটা দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়াও তোমাকে কেউ খাওয়াইতে পারবে না। রজ্জাক কে? আমার আল্লাহ। আমার মাওলা সুস্থ রাখছে, বিদায়ী সুস্থ আছো। যদি কাট অফ করিয়া দেয় কেউ সুস্থ থাকতে পারবে না। তুমি কি দেখো না আমাদের যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব অসুস্থ, কয়েকজন ডাক্তার বিদেশ থেকে নিয়ে আসছে স্পেশাল ফ্লাইটে, বলতেছে ডাক্তার সাহেবের শ্বাস করার ব্যবস্থা করিয়া দান, সহ্য হয় না, যা কিছু সব লিখিয়া দেব, যা কিছু সব লিখিয়া দেব, একটু শ্বাস করার ব্যবস্থা করিয়া দেন, আর সহ্য হয় না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি আমি শ্বাস করি, আমার মাওলার হুকুম আছে বিধায়। যখন আমার মাওলা কবে খবরদার আর শ্বাস চলবে না, দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত দিয়া সেও শ্বাস করতে পারবে না। আমার মাওলাকে চেনো না? যতক্ষণ চোখের উপরে আমার মাওলার হুকুম আছে ততক্ষণ চক্ষু দেখবে, যখন হুকুম উঠিয়া যাবে গোটা দুনিয়ার কেউ আর চক্ষু দিয়া দেখাইতে পারবে না। যতক্ষণ জবানকে বলবে, জবান কথা বলবে, মাওলার হুকুম থাকবে না, জবান আর কথা বলবে না। তুমি কি দেখো নাই কত বোবা তোমার সামনে আমার কথা বলতে পারে না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারে না, মাকে মা বলিয়া ডাক দিতে পারে না, আমার মাওলাকে আল্লাহ, আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারে না। আর তোমাকে আমাকে মাওলার জবান দিছে, আমার মাওলার জবান দিয়ে মাওলাকে ডাকবি না। তোর সে বড় সে, তোমার সে, আমার সে বড় নিমখারাম কেউ হইতে পারে না। আমার মাওলার হায়াত অন্য কেউ কাউকে হায়াত দিতে পারে না। হায়াত আমার মাওলার, চক্ষু আমার মাওলার, কান আমার মাওলার, জবান আমার মাওলার, আল্লাহ স্বাস্থ্য আমার মাওলার, রিজিক আমার মাওলার। বাবার কেন খেয়াল করো না? যদি স্ত্রী স্বামীর সাথে বারবার অন্যায় করে, লাথি মারিয়া তারায়া দেয়, যদি স্ত্রীকে বারবার জ্বালা দেয়, স্বামী ছাড়িয়া চলিয়া যায়, সন্তান বারবার বাবার সাথে অন্যায় করলে তেজ পুত্র করিয়া দেয়, মালিকের সাথে বারবার অন্যায় করলে কর্মচারীকে নাম কাটিয়া দেয়, সরকারের সাথে অন্যায় করলে সরকার তোমাকে আমাকে জেলে ঢুকাইয়া দেয়। অথচ বাংলাদেশ সরকারের, গোটা দুনিয়ার সরকারের জনগণ কেউ কিছু ভোগ করে না, বরং সরকার খাজনা, ট্যাক্স, ভ্যাটার টাকা নিয়া কত আনন্দ ফুর্তি করে। এরপরও সরকারের হাজার হুকুম আমরা পালন করি। যদি কোনো একটা হুকুম সরকার অমান্য করো, অমনি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস হয়ে যাবে, চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকবে, কোথায় আসামি লুকানো অবস্থায় আছে, পালানো অবস্থায় আছে। যখন সিআইডি ডিআইবির মাধ্যমে খবর পাইবে যে অমুক জায়গায় আসামি লুকানো অবস্থায় আছে, ঘরের চারপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায়। যখনই আসামি টের পায় যে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, তখন আসামির হুঁশ থাকে না, কলিজার থর থর করে কাঁপতে থাকবে। একবার চকির তলে ঢুকে আর একবার মাচার মধ্যে ওঠে, একবার দরজা বন্ধ করে আর একবার খুলে। যখনই দরজা খুলে অমনি পুলিশ বন্দুক উঁচা করিয়া বলেন, খবিস, এতদিন সরকারের হুকুম মানুষ নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এবার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জজখানে হাজির করিয়া ফেলায়। দুই হাত জোর করিয়া অবনত মস্তিষ্কে আসামি যতই বলে, জজ সাহেব আমি বাংলাদেশ সরকারের কিছুই ভোগ করি না,
বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপর সরকারের হাজার হুকুম পালন করছি, মাত্র একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দালে জ্ঞানী মা বোনেরা, যদি বাংলাদেশ সরকারের কিছু ভোগ না করিয়াও বাংলাদেশ সরকারের একটা হুকুম অমান্য করলে জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো আসমান কার, জমিন কার, বাতাস কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার বাতাস, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার পার, আমার মাওলার হাত, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। আল্লাহ, বাংলাদেশ সরকার হুকুম অমান্য করিয়া যদি দেশ ছাড়িয়া পালাইয়া যাও, তাহলে বাংলাদেশ সরকারের কিছু করার ক্ষমতা রাখে না। কিন্তু আমার মাওলার হুকুম নাম, আমার মাওলার হুকুম না মানিয়া কোথায় ভাগবি? কোথায় ভাগবি? যদি 7 তবক জমিনের নিচে ঢুকিয়া যাও, আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। যদি আসমানের বুরুজে পলাইয়া যাও, আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। অথচ বাংলাদেশ সরকারের পুলিশ মানুষের মতোই একজন মানুষ। অনেক সময় দেখা যায় পুলিশ আসামির চেয়েও দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখি, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি তুমি থরথর করে কাঁপতে পারো, তোমার কলিজা উল্টাইয়া যাইতে পারে। আল্লাহু আকবার রব্বুল আলামিন আখিরাতের আসামি ধরার জন্য যেই পুলিশ দারোগা তৈরি করে রাখছে, তার নাম আজরাইল। আল্লাহ, আজরাইল এত মারাত্মক। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, আখাত মাসিগার আখাত মাগ দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানে রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর করে কাঁপতে থাকবে। 360টা মোকামে রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রূহটার উপরে এমন থাবা মারবেন, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও বড় লোক বাবারা, এ ধনী বাবারা, এ গরিব বাবারা, হে শিক্ষিত বাবারা, যদি তুমি লন্ডন গিয়াও চিকিৎসা করো, আমেরিকায় গিয়াও চিকিৎসা করো, যতই তোমাকে সেলাইন পুশ করুক, যতই তোমাকে কোরামি খাওক না কেন, যতই ওপেন হার্ট সার্জারি করুক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে। জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হইয়া যাবে। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। 2 দিন আগে, 2 দিন আগে, 2 দিন পরে প্যাকেট একদিন হইতেই হবে। মাথার বান্ধে বুঝা গেল ওরে মন,
এই দুনিয়ায় মাথা নাড়ার শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল ওরে মন এই দুনিয়ায় উঠে বসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল ওরে মন এই দুনিয়ায় হেঁটে চলার শক্তি নাই আল্লাহ তুমি আমাকে প্যাকেট করিয়া জানাজা দিয়া কবরের দিকে রওনা করবে কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবো আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু ও আমার ভাই তোরা আমাকে কোথায় নিয়ে যাও এই আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি নিজে কষ্ট করছি তোদেরকে কষ্ট করতে দেই নাই আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার ছেলে তোর হাতেও ধরছি পায়েও ধরছি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ রয়েছে ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে এ আমার ছেলে তোর হাতেও ধরছি পায়েও ধরছি ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারতো না এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান্নামে লোক পানির জন্য ফেরেশতা মালিককে ডাকতে থাকবে ওই ভাই মালিক ও ভাই মালিক এরকম ডাকতে ডাকতে 1 বছর চলিয়া যাবে ফেরেশতা মালিক তাদের ডাকে সাড়া দিবে না আবারও ডাকা শুরু করবে 100 বছর চলিয়া যাবে ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে না আবারও ডাকতে থাকবে ভাই মালিক ও ভাই মালিক 500 বছর চলিয়া যাবে সাড়া দিবে না আবারও ডাকা শুরু হবে এরকম ডাকতে ডাকতে 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে 1000 বছর পরে ফেরেশতা মালিক জবাব দিবে এ নাফরমান কেন ডাকছো কিসের জন্য ডাকতে আসো দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার ডাক দিলে আমার মাওলা একবার ডাকে 10 বার সাড়া দিয়ে দিত দুনিয়াতে বসে মাওলাকে ডাকার সুযোগ পাও না মাওলার ইবাদত করার সুযোগ পাও না দুনিয়ার কাজের মধ্যে মত্ত হয়েছিল দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছো কিন্তু মাওলার ইবাদত করতে মজা পাও না সুযোগ পাও নাই এখন হাজার হাজার বছর পর্যন্ত ডাকবি আর ডাকে সারা দেয়া হবে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও জাহান্নামের রত ফেরেশতারা বলবে একটু পানি দাও আর সহ্য হয় না তাদেরকে পানি দেয়া হবে গোসলের জন্য পানি দেয়া হবে ওই পানি এত গরম হবে যখন জাহান্নামের লোকের শরীরের মাথার উপরে পানি ঢালিয়া দেওয়া হবে মাথা ছিদ্র হইয়া পেটের মধ্যে নারী উড়ি সব জ্বালাইয়া পিছনের রাস্তা দিয়া ফালাইয়া দেবে যখন মাথার উপর থেকে শরীরের উপর থেকে গড়াইয়া গড়াইয়া পড়তে থাকবে পানির গরমে গায়ের চামড়া গোশতগুলি পোড়াইয়া সব নিচের দিকে নামাইয়া ফেলাইবে বাবারা সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত দিতে সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না
এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাজার শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহুল আওলাদকে তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا